ভগিনী নিবেদিতার প্রকৃত নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। 1867 সালে আয়ারল্যান্ডেই জন্মগ্রহণ করেছিলেন এই মহামানবী। মার্গারেটের পিতা, যিনি একজন খ্রিস্টান যাজক ছিলেন, তিনি ছোটবেলা থেকেই মার্গারেটের মনে এই ধারণার বীজ বপন করে দিয়েছিলেন যে মানবজাতির সেবা করাই হলো ঈশ্বরের প্রকৃত সেবা। মার্গারেট মাত্র 17 বছর বয়সে প্রথম শিক্ষকতার পেশা গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি যখন শুনেছিলেন ভারতবর্ষ থেকে আসছেন এক তেজদীপ্ত পুরুষ, তিনি বহু আগ্রহ নিয়ে তাকে দেখতে গিয়েছিলেন। সময়টি ছিল 1895 সালের নভেম্বর মাসের এক পরন্ত ঠান্ডা বিকেল, যে বিকেলেই আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে চলেছে দুই মহাত্মার মহামিলন। মার্গারেট তখনও বুঝতে পারেননি এরপরে তার জীবনে আসতে চলেছে এক বিরাট বড় পরিবর্তন। স্বামীজিকে দেখে তিনি অভিভূত হয়ে যান এবং স্বামীজির সম্পর্কে তিনি একটা কথাই বলেন যে তিনি একজন মহিমান্বিত পুরুষ। স্বামীজিও মার্গারেটকে দেখে বুঝেছিলেন বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো পুরুষ নয়, দরকার মার্গারেটের মতো একজন সিংহী নারী। এরপর 1898 সালে মার্গারেট যখন স্বামীজির ব্রহ্মচর্য মতকে গ্রহণ করেন, তখন স্বামীজি তাকে নাম দিয়েছিলেন নিবেদিতা, অর্থাৎ ঈশ্বরের জন্য নিবেদিত যে নারী। চলুন জেনে নেওয়া যাক এই মহীয়সী নারীর বেশ কিছু মহান উপদেশ, যা আমাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে এবং সাফল্যের দরজা অনুসন্ধান করতে সাহায্য করে। তার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, কেননা এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আমরা আসি। সো নেভার মিস অ্যান আপডেট। পরাজয় থেকে পালিয়ে যেও না, হতাশাকে আলিঙ্গন করো। সুখ ও আরামের থেকে ব্যথা ও বেদনা মূল্যবোধে পৃথক নয়। আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিই। আমরা সাহসী করি না পুনরায় পুনরুদ্যমে নতুন করে কিছু শুরু করতে, কেননা আমরা ভয় পাই আবার যদি ব্যর্থ হই, আবার হতাশ হব। তিনি এই কথাই বলেছেন, যদি তুমি সুখকে গ্রহণ করতে পারো তাহলে দুঃখকে কেন নয়, দুঃখ হতাশাকেও গ্রহণ করো। পরাজয়কে স্বীকার করো, পরাজয়ের থেকে ভয় পেয়ে পালিয়ে যেও না। চেষ্টা করো, চেষ্টা করে যাও, চেষ্টার কোনো ত্রুটি রেখো না। ঈশ্বরের জন্য ব্যাকুলতাই জীবনের সামগ্রিক অর্থ। আমাদের সেই প্রিয়তমই বাতায়নের মধ্যে দিয়ে ডাকছেন, দ্বারে দ্বারে ডাক দিচ্ছেন। ঐশ্বরত্ব লাভের অর্থ হল চেতনা লাভ করা। আমাদের ষড়রিপু যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের থেকে নিজের মুক্তি। জীবসেবাই শিবসেবা। মানব সেবা করলেই ঈশ্বরের প্রকৃত সেবা হয়। এই প্রকৃত এবং মূল অর্থগুলোই আমরা বুঝে উঠতে পারি না নিজেদের অজ্ঞতাবশত। ভয় পেয়ে কিছু চেয়েও না, কোনো পরিকল্পনা করো না। পরমেশ্বরের ইচ্ছেকে তোমার মধ্যে দিয়ে প্রবাহিত হতে দাও। যেমন একটি খোলার মধ্যে দিয়ে সমুদ্রের জল বয়ে যায়, ঠিক তেমনি করে। অর্থাৎ কখনো ভয় পেও না। নিজের মেরুদণ্ডকে দৃঢ় করো, অর্থাৎ শক্ত হতে শেখো। তুমি তো কখনো কোনো অন্যায় করনি, তাহলে তোমার কিসের ভয়? ঈশ্বরের যা ইচ্ছে সেটাই হবে। সেই লিখনকে তুমি কখনো খণ্ডাতে পারবে না। সমস্ত ভারই ঈশ্বরের, তাহলে তোমার এত কিসের ভয়? এগিয়ে চলো। তোমার ভাগ্যে যা ভার বহনের দায়িত্ব পড়েছে তা মানুষের মতো বহন করো। তোমার হাতের সামনে যে কাজ এসে পড়েছে তা পূর্ণ শক্তিতে সম্পন্ন করো। অর্থাৎ এগিয়ে চলো, জীবনে কখনো থেমে থেকো না। এই পৃথিবীতে প্রতিটা মানুষই আসে কোনো না কোনো মহৎ কর্ম সম্পাদনের উদ্দেশ্যে। তুমিও এই পৃথিবীতে এসেছো, তার পেছনে কারণ আছে। তোমারও একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজটাকে পরিপূর্ণ উদ্যমে, পরিপূর্ণভাবে করার চেষ্টা করো, কখনো থেমে থেকো না। যারাই ন্যায়ের পথ রোধ করে দাঁড়ায়, দারুণ আঘাত তাদের জন্য অবশ্যম্ভাবী। এমন একটা সময় আসে যখন নিষ্ঠুর নির্মম শক্তিমানেরাও কেঁপে ওঠে, ঈশ্বরের জন্য প্রার্থনায় চিৎকার করে,
কিন্তু তারা তা কিছুতেই লাভ করতে পারে না। যে ব্যক্তি অন্যায় করবে তার শাস্তিও অবশ্যই হবে। উপরওয়ালা সমস্ত কিছুরই বিচার করেন। যদিও বা আমি তর্কের খাতিরে ধরে নিই কোনো ব্যক্তি অপরাধ করে ধরা পড়ল না, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন সারাক্ষণই তার মনের মধ্যে এই ভয় চলতে থাকবে, এই বুঝি সে ধরা পড়ে যাবে? এটাকে কি সুস্থভাবে বেঁচে থাকা বলে? আমরা তো দিব্যি নিশ্চিন্তে কত সুন্দর বেঁচে রয়েছি। আর কেউ যদি ভয়ে ভয়ে সারাক্ষণ এই ভেবে বাঁচে এই বুঝি আমার শাস্তি হবে, সেটাকে কি বাঁচা বলে? কারণ সে তো নিজে জানে সে অন্যায় আর অসৎ কাজ করেছে, তার মনে কোনো শান্তি নেই। এটা কি জীবনের একটা বড় শাস্তি নয়?